আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই বোর্ড পরামর্শ বোর্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের যে আজকের প্রোগ্রাম, সকলের প্রতি শ্রদ্ধা, সালাম এবং প্রোগ্রামের শুরুতে আজকের এই মহান বিজয় মাস স্মরণ করছি মাওলানা ভাসানী এবং যারা যুদ্ধে নিহত হয়েছে তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। তাদের জন্য আমরা সর্বোচ্চ দোয়া করি, আল্লাহ যাতে তাদের ত্যাগের এই বিনিময়ে আমাদের এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে গড়ে তোলে। পাশাপাশি আমরা তাদের যে যুদ্ধগুলো করেছে, যে লক্ষ্যে তারা এই বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা সেই লক্ষ্যকে পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তাদের লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, তাদের লক্ষ্য ছিল একটি আদর্শিক বাংলাদেশ গড়ে তোলার জন্য। তারা যে যুদ্ধ করছে, আমরা তাদের সেই যুদ্ধের মূল্যায়ন আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 12 তারিখ আমাদের বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, তফসিল ঘোষণা আজকে হয়েছে। এখন আমাদের করণীয় কি, কাজ কি, একজন প্রবাসীর করণীয় কি? আমরা এর আগেও বলছি, একজন প্রবাসীর সর্বোচ্চ করণীয় হলো আর্থিক ভাইদের সহযোগিতা করা। পাশাপাশি এই সরকার প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করছে, আমরা সেই ভোট অবশ্যই দেব। সবাই আবেদন, আমাদের এখানে যারা আছে সবাই ফিল আপ আশা করি, এবং আমাদের আশেপাশে যারা আছে সবাইকে আমরা ভোটার বানিয়ে নিব এবং তাদেরকে দাওয়াত দিব আমরা যে দাঁড়িপাল্লাতে যাতে তারা ভোট প্রদান করে। একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করার জন্য আমাদেরকে অবশ্যই দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজি বন্ধ করতে হলে আপনার, আমাকে এবং আমাদের এই বাংলাদেশের যারা জনগণ সবাইকে মিলেই দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের যে অঙ্গীকার, বাংলাদেশ গঠনের, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, যে স্বপ্ন, বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্র হিসেবে গঠন করা, সেই লক্ষ্যকে আমরা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। ভোট কেন্দ্রে যাতে কোনো প্রকার দখলবাজি না হয়, সেজন্য আমরা আমাদের দেশীয় ভাইদেরকে সর্বোচ্চ সতর্কতা থাকার আহ্বান করব। আমরা আবারও বারবার বলছি, যারা ভোট কেন্দ্র দখল করার চিন্তা ভাবনা করছেন তারা যাতে সেই পরিকল্পনা বাদ দিয়ে দেয়। অন্যথায় আমরা শত্রুদের প্রতি ইনসাফ করি, আমাদের দল, আমাদের সংগঠন সেই শিক্ষা আমাদেরকে দেয় যে শত্রুর সাথে তোমরা ইনসাফ করো। যতক্ষণ না পর্যন্ত শত্রু তোমাকে গুলি করছে, যতক্ষণ পর্যন্ত না শত্রু তোমাকে হত্যার উদ্দেশ্য রক্তপাত ঘটাচ্ছে, ততক্ষণ পর্যন্ত শত্রুর সাথে তোমরা ইনসাফ করো। কিন্তু যখন তোমার গায়ে সে হাত দিয়ে দিবে, রক্তপাত করবে, হত্যার উদ্দেশ্যে সে তোমাকে আক্রমণ করবে, তখন তুমি বসে থেকো না। আত্মরক্ষার জন্য হলেও তোমাকে তখন সেই আক্রমণকারীকে থামাতে হবে। তেমনিভাবে 12 ফেব্রুয়ারি যে ভোট হবে, সেখানে যাতে কোনো দখলবাজ ভোট কেন্দ্র দখল করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে, দেশের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রবাসী হিসেবে আমাদেরকে সেই দেশের ভাইদেরকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ আমরা করব, আমরা যাতে সেইখানে পিছপা হয়ে না যাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন 5 আগস্টের পরে আমাদের পরিকল্পনা হলো এই দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গঠন করা। কোনো প্রকার মারামারি, হামলা, অত্যাচার, জুলুম, নীতিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি যাতে না হয়, আমরা সেই জন্য প্রত্যেকটি দলের নেতাকর্মীদেরকে আমরা আহ্বান জানাই। প্রত্যেকেরই কাজ হলো শান্তি প্রতিষ্ঠা করা, শান্তিপূর্ণভাবে এলাকা
এলাকার বাইরে এবং পুরো দেশে যাতে সে চলাফেরা করে সেই প্রত্যাশা আমরা রাখি, যাতে করে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গঠন হয়, যাতে বাইরের দেশগুলোতে আমরা শৃঙ্খল একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারি এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে যাতে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি যে আমাদের রাষ্ট্র একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গঠন হবে। সবাই তার নিজস্ব ধর্ম পালন করবে, সবাই তার নিজস্ব মত প্রকাশ করবে, কিন্তু হানাহানি হবে না, মারামারি হবে না। এটাই আমরা প্রত্যাশা করি। আমাদের কাজ প্রধান লক্ষ্য হলো এটা, দেশকে শান্তিপূর্ণ রাখা। পাশাপাশি